ক্রিকেট বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় একটি খেলার নাম। পরিশ্রম, একাগ্রতা আর সাধনার খেলার নাম ক্রিকেট। লম্বা সময় ধরে ক্রিকেটের ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য চাই অসাধারণ ফিটনেস, আর সেই ফিটনেস ধরে রাখার জন্য চাই দৃঢ় মন মানসিকতা। সাধারণত প্রচণ্ড শারীরিক চাপের কারণে ক্যারিয়ারকে খুব অল্প সময়ে গুটিয়ে ফেলতে বাধ্য হন পেস বোলাররা। অন্যদিকে ব্যাটসম্যানদের ক্যারিয়ার অপেক্ষাকৃত লম্বা হয়। বিশেষ করে যে কোনো একটি ফরম্যাটের খেলা থেকে নিজেকে গুটিয়ে নিলে তো ক্যারিয়ারের দৈর্ঘ্য বাড়ানোর সম্ভাবনা বেড়ে যায় আরও বহুগুণ। আর এই দুই শ্রেণীর মিশেলে গড়া অলরাউন্ডাররাই সর্বপ্রথম ক্রিকেটের সবচেয়ে সুন্দর একটি অংশের নাম। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগে দক্ষ এই বিশেষ শ্রেণী দলের সাথে মানিয়ে যেতে পারেন খুব সহজেই। যে কোনো দলের ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য আনয়নে অলরাউন্ডারদের ভূমিকা অনন্য। আজ আমরা এক নজরে দেখে নিব দীর্ঘ সময় ধরে 22 গজে রাজত্ব করা সেই 10 অলরাউন্ডারের কথাই। 1. জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা। সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত এই কিংবদন্তি প্রায় 2 দশক ধরে ছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপের স্তম্ভ, অধিনায়কের আস্থার জায়গা, সেরা অস্ত্র। নিখুঁত ব্যাটিং কৌশলের সাথে উইকেটের চারপাশে অসাধারণ সব শট খেলার দক্ষতা তাকে দিয়েছে যে কোনো ফরম্যাটের, যে কোনো মাঠ, যে কোনো কন্ডিশনের সাথে মানিয়ে নেবার ক্ষমতা। আস্থার প্রতীক হয়ে ওঠা ব্যাটিংয়ের পাশাপাশি তার মিডিয়াম পেস বোলিংয়ের পরিসংখ্যানও রীতিমতো ঈর্ষণীয়। বয়সের সাথে সাথে বলের গতি কমে গেলেও পঞ্চম বোলার হিসেবে গুরুত্বপূর্ণ জুটি ভাঙার কাজটি করে গিয়েছেন নিয়মিতই। পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিং আর স্লিপের অসাধারণ সব ক্যাচ তাকে পরিণত করেছে পরিপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে। টেস্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবার সাথে ক্যারিয়ারে 565 উইকেট নিয়ে 18 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানেন জ্যাক ক্যালিস। 2. শহীদ আফ্রিদি, পাকিস্তান। একসময় মারমার কাট ব্যাটিংয়ের প্রতিমধ্য হয়ে যাওয়া শহীদ আফ্রিদির পারফরম্যান্স সবসময় অনিশ্চয়তার জালে আবদ্ধ। ভয় ডরহীন ব্যাটিং, মাঝে মধ্যে ফেস বলের গতিতে সুইং, অসংখ্যবার অবসরে গিয়ে আবার ফিরে আসা, এসব মিলিয়ে অলরাউন্ডার আফ্রিদি। ব্যাটিংয়ে অধারাবাহিকভাবে আফ্রিদির ব্যাট হেসেছে খুব কমই, তবে যখনই হেসেছে অবাক হয়ে দেখেছে পুরো ক্রিকেট বিশ্ব। 4 ছক্কার ফুলজুরিতে বুম বুম নামের খেতাব অন্তত তাই বলে। তবে তার বোলিং ফর্ম ব্যাটিং থেকে অনেকটাই আলাদা। ঘূর্ণি লেগ স্পিন, গুগলি দিয়ে অহরহই ঘায়াল করেছেন ভাগা সব ব্যাটসম্যানদের। তার নামের পাশে জ্বলজ্বল করছে 8,000 ওডিআই রানের পাশাপাশি 395 উইকেট। টেস্ট ও ওডিআই থেকে অবসরে গেলেও অভিষেকের 20 বছর পরও এখনও প্রতাপে খেলে যাচ্ছেন আন্তর্জাতিক টি-20। 3. ইমরান খান, পাকিস্তান। পাকিস্তান ক্রিকেটের পুনর্জন্ম যার হাত ধরে সূচিত, তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা পরিপূর্ণ অলরাউন্ডার ইমরান খান। 39 বছর বয়সে ক্যারিয়ারের গোধূলি লগ্নে এসেও দুদণ্ড প্রতাপে পাকিস্তানকে জিতিয়েছেন 50 ওভারের বিশ্বকাপ। টেস্টে ইয়ান বোথামের পর দ্রুততম 3000 রান ও 300 উইকেটের রেকর্ড এখনও তার দখলে। সর্বমোট 362 উইকেটের সাথে 6টি সেঞ্চুরিতে গড় 38-এর বেশি, সত্যি ঈর্ষণীয়। সহজাত প্রতিভা, অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে নিজেকে নিয়ে গিয়েছিলেন দর্শকপ্রিয়তার স্বপ্নচূড়ায়। পাকিস্তান ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয়। প্রায় 20 বছর আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গন দাফিয়ে অবসর নেন এই পাকিস্তানি কিংবদন্তি। 4. ক্রিস কেয়ান্স, নিউজিল্যান্ড। 90 দশকের শেষ ও নতুন শতাব্দীর শুরুতেই বেশ কয়েকজন ধারাবাহিক পারফর্মারের মিশেলে দারুণ একটি দল পেয়েছিলেন নিউজিল্যান্ড। কিন্তু তার মধ্যে যে কোনো মুহূর্তে বল কিংবা ব্যাট হাতে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার দক্ষতায় আলাদাভাবে সবার নজর কেড়েছিলেন ক্রিস কেয়ান্স। নিখুঁত সব শটে ইচ্ছেমতো বল সীমানা ছাড়া করা শটগুলো নির্মল আনন্দ জুগিয়েছিল ক্রিকেট প্রেমীদের। 2004 সালে বিব রিচার্ডসের টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙে তাক লাগিয়ে দেন ক্রিকেট বিশ্বে। ইনজুরির কারণে বলের কিছুটা গতি হারালেও শেষ পর্যন্ত একজন মিডিয়াম পেসার হিসেবে কার্যকর ছিলেন কেয়ান্স। 15 বছরের দীর্ঘ ক্যারিয়ারে লম্বা সময় ইনজুরিতে না কাটালে হয়তো 62 টেস্টের ক্যারিয়ারটিতে হতে পারত আরও দীর্ঘ, কিন্তু তাতে কি। তারপরও কেয়ান্স থেকে যাবেন সর্বকালের সেরা কিউই কিংবদন্তিদের একজন হয়ে। 5. স্যার গ্যারি সোবার্স, ওয়েস্ট ইন্ডিজ। বারবাডোসে জন্ম নেয়া এই ক্যারিবিয়ান কিংবদন্তিকে অনেকেই ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার মনে করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বপ্রথম 1 ওভারে 6 ছক্কার রেকর্ড গড়া সোবার্স 57.78-এর ঈর্ষণীয় গড়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন 93টি টেস্টে। প্রথম বোলার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও আস্তে আস্তে ব্যাটিংয়ে সমানভাবে দক্ষতা দেখাতে শুরু করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে তার করা 365 রানের ইনিংসটি তখনকার সময়ে টেস্টের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড হয়ে টিকেছিল অনেকদিন। 26টি সেঞ্চুরির পাশাপাশি 6 বার 5 উইকেট শিকার সহ 235 টেস্ট উইকেটের বলে দেয় কতটা বৈচিত্র্যময় খেলোয়াড় ছিলেন সোবার্স। বাঁহাতি স্পিনার সোবার্স মাঝে মধ্যে দেখা যেত ফেস বোলার হিসেবে ইনিংস শুরু করতে। তাছাড়া তিনি একজন দুর্দান্ত ফিল্ডারও ছিলেন। তার আন্তর্জাতিক ক্রিকেটে বিচরণের বয়স ছিল 20 বছর। 6. শন ফলক, দক্ষিণ আফ্রিকা। অ্যালান ডোনাল্ডের নতুন বলের সঙ্গী শন ফলক
তার দুই দিকে বল সুইং করানোর অসাধারণ দক্ষতা নিয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলে। শোয়েব আখতার, ব্রেটলিদের মতো গতি না থাকলেও দুর্দান্ত লাইং ও লেংথ বজায় রেখে ধারাবাহিকভাবে ভালো বল করার সামর্থ্য তার জুড়ি মেলা ভার। তার 421টি টেস্ট উইকেট দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ এখন পর্যন্ত। লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে নেমে ম্যাচ বের করে আনার সাথে সাথে দ্রুত রান তোলার ক্ষমতা তাকে দিয়েছে অলরাউন্ডারের মর্যাদা। দুটি সেঞ্চুরির পাশাপাশি 32 গড়ের টেস্ট ক্যারিয়ারে অন্তত সে সাক্ষ্যই দেয়। পিঠের ইনজুরিতে পরে মাত্র 34 বছরে অবসর নিলেও তার আগে শন পলক পার করেছেন 13 বছরের রঙিন আন্তর্জাতিক ক্যারিয়ার। 7. কপিল দেব, ভারত। ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার কপিল দেবের হাত ধরে এসেছিল 1983 এর বিশ্বকাপে ভারতের শিরোপা সাফল্য। 131 টেস্ট ও 225 ওয়ানডে খেলা কপিল দেব যখন রিচার্ড হ্যাডলিকে টপকে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারী হন, ততদিনে তার আন্তর্জাতিক ক্রিকেটে খেলার বয়স 17 পেরিয়েছে, যা একজন ফাস্ট বোলারের জন্য আশ্চর্যজনক বটে। খুব কম ম্যাচ তাকে ইনজুরির জন্য বসে থাকতে দেখা গেছে। তার ব্যাটিং দক্ষতা ছিল দেখার মতো। কখনো কখনো লোয়ার অর্ডারে নেমে একাই খেলা গুড়িয়ে দিতে পারতেন কপিল। 1983 এর বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে 17 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর তার 138 বলে 175 রানের ইনিংসটি আধুনিক ক্রিকেটারের সেরা ইনিংসগুলোর একটি। অবসরে যাওয়ার সময় তার নামের পাশে জ্বলজ্বল করেছিল 9টি আন্তর্জাতিক শতক। 8. ড্যানিয়েল ভেট্টরি, নিউজিল্যান্ড। অবসরের পূর্বে গত এক দশকেরও বেশি সময় ধরে কিউই দলের নিয়মিত এই চশমাধারী খেলোয়াড় মাত্র 18 বছর বয়সে সবচেয়ে কম বয়সী কিউই ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষিক্ত হন। নির্ভুল লাইং লেংথ আর বৈচিত্র্যভরা বোলিংয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঘায়েল করেছেন 667 জন ব্যাটসম্যানকে। টেস্টে 300 উইকেট আর 3000 রান করা দুর্লভ 8 জন ক্রিকেটারদের মধ্যে অন্যতম। ভেট্টরি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন কার্যকর মিডল লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে। 6 সেঞ্চুরির সাথে 30 গড় নিয়ে টেস্টে তার অর্জন 4000-এরও বেশি রান। 8 নম্বরে ব্যাট করে একদিনের ক্রিকেটে তার 4টি 50 ওভার ইনিংসও আছে। 9. ইয়ান বোথাম, ইংল্যান্ডের সর্বকালের সেরা এই অলরাউন্ডার নিজের মাঠের পারফরম্যান্স তার অসাধারণ ব্যক্তিত্ব দিয়ে নিজেকে নিয়ে গেছেন ইংল্যান্ডের মহাতারকার আসনে। তার বিখ্যাত আউটসুইঙ্গার কিংবা আগ্রাসী ব্যাটিং যে কোনোটি দিয়ে যে কোনো মুহূর্তে ম্যাচ বের করে নিয়ে আসতে পারতেন বোথাম। 1986 সালে ডেনিস ল্যালির 355 উইকেটের রেকর্ড ভেঙে তৎকালীন সময়ের সর্বোচ্চ টেস্ট উইকেটধারী হন। 383 টেস্ট উইকেটের সাথে 145টি ওডিআই উইকেট এবং 14টি টেস্ট সেঞ্চুরির সাথে যথাক্রমে 5000 ও 2000 রান তাকে দিয়েছে সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার মর্যাদা। পরিসংখ্যানের চেয়ে বেশি কার্যকরী ছিল তার ম্যাচের প্রভাব। এটি ইয়ান বোথামের সাথে অন্য অলরাউন্ডারদের পার্থক্য। শেষ দিকে কিছুটা স্থূলকায় এবং অকার্যকর হয়ে পড়লেও 1992 বিশ্বকাপ খেলে অবসর নেবার পূর্বে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন 15 বছর। 10. রিচার্ড হ্যাডলি, নিউজিল্যান্ড। বর্তমান সময়ে নিউজিল্যান্ড ক্রিকেটের যত অর্জন, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, তার জন্য কিউইরা চিরকাল ঋণী থাকবে স্যার রিচার্ড হ্যাডলির কাছে। দুর্দান্ত গতি আর বাউন্সের সাথে আগ্রাসী ব্যাটিং করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই কিউই ক্রিকেটার। 39 বছর বয়সে অবসরে যাবার পূর্বে দ্রুততম 400 টেস্ট উইকেটের রেকর্ড গড়েন হ্যাডলি, যেখানে ছিল 36 বার ইনিংসে 5 উইকেটের পাশাপাশি 9 বার ম্যাচে 10 উইকেট নেওয়ার কৃতিত্ব। 115টি একদিনের ম্যাচ খেলে তার অর্জন 158টি উইকেট, সাথে 5 বার ইনিংসে 5 উইকেট। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের মধ্য থেকে তাদের ক্যারিয়ার নিয়ে রিসার্চ করে এই ক্রমশালা সাজানো হয়েছে। আমরা আশা করি ক্যারিয়ার শেষে সাকিব আল হাসানকে এই তালিকার উপরের সারিতে দেখব। দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। ক্রিকেটের আরও এমন নানা অজানা তথ্য ও তারকা ক্রিকেটারদের জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল বাটনটি চেপে রাখুন, যেন আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়।